ভিডিওগুলো করা শুরু করেছিলাম কখন, যে ইরান ধ্বংস হবে কবে। আর আমার হেডলাইনটা হলো ইরানের আয়াতুল্লাহ খোমেনির জীবন্ত কবর হবে এবং কোন টাইমে হবে আমার কাছে খবর আছে। কারণ এতদিন তাকে প্রয়োজন ছিল আমেরিকার, তারা রেখেছিল। কিছুদিন আগেও তো হামলা করে এর আগে ইরানের এক প্রেসিডেন্টকে মেরে ফেলছে। তার আগে আরো কয়টা জেনারেলের তাদের দরকার ছিল, মেরে গেছে। এর যতদিন প্রয়োজন ছিল বাঁচিয়ে রাখছে। এখন আমার কাছে যে সমস্ত তথ্য চারিদিক থেকে আছে, ওর মেয়াদ শেষ। আবার 14 দিন পং করে দিবে ওরে। আবার আওয়াজ উঠতেছে চারিদিক থেকে, উঠা আওয়াজ, ইরানের হাতে যে অস্ত্র আছে রে বাবা, আমেরিকা শেষ। এই যে আওয়াজ উঠছে, এতেই বুঝবেন যে সাদ্দামের পরিণতি এর হয়ে গেছে। তাহলে দেখেন, আমরা ধর্ম এখানে টানার কোনো দরকার নাই, কিন্তু বলতে হয় যে পৃথিবীতে আত্মঘাতী যত হামলা আছে, যত জঙ্গি গ্রুপ আছে, যতগুলো দেশ ধ্বংস হলো, সব মুসলমান কান্ট্রি ধ্বংস হয়ে গেল, তাদের সম্পদগুলো লুট হয়ে গেল। লক্ষ লক্ষ 50 লক্ষ হিসাব করছি আমি লোক, এই মধ্যপ্রাচ্য দিয়ে সব মিলে মুসলমান খালি মারা গেছে। এদের বেশিরভাগই মারা গেছে মুসলমান জাতি যুদ্ধ করে। ইরান ইরাক যুদ্ধ 12 বছরে কত মরছে জানেন? সিরিয়ার গৃহযুদ্ধ 15 বছরে কত মরছে জানেন? তারপরে তো প্রত্যেকটা দেশকে যে মেসাকার করছে এই যে যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলেন তো, ইউরোপের বা আমেরিকার বা অন্য চীনের কোন দেশের লোক, ভারতের কোন দেশের লোক মারা গেছে? 71-এ বাংলাদেশে মারা গেছে 30 লাখ, যুদ্ধে একটা দেশ স্বাধীনতা হয়েছে। এছাড়া আর কিন্তু প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, প্রতিটা সময় এই মুসলমানরাই মরতেছে। দেখেন ওই যে কত কত জঙ্গি গোষ্ঠী সৃষ্টি করছে, ধর্মের দোহাই দিয়ে কেউ করতেছে, কেউ সিআইয়ের ফান্দে পা দিয়ে হইতেছে জঙ্গি, আর কেউ ইসরায়েলের মোসাদের হাতে পড়ে হইতেছে জঙ্গি। আর এই ওরা ইউরোপ, আমেরিকা এই মুসলমান দেশগুলোর নিয়ে এই খেলতে 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 যখন তারা মনে করতেছে যে এখন আর একে রাখা যাবে না, তখন ওটা সরাসরি আক্রমণ করে একেবারে লুটপাট করে তামাক করে সব নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ওরা দেখেন খেলার আগে কিন্তু একটা কাজ করে, এখন আওয়াজ উঠাবে চারিদিকে। সব সব সবকটা দেশে হামলা করার আগে এরকম আওয়াজ উঠায়, বিরাট শক্তিশালী অনেক অস্ত্র আছে, প্রেক্ষাপট সৃষ্টি করে আর কি হামলা করা। সাদ্দামের কাছেও ছিল, মোহাম্মদ গাদ্দাফির কাছে ছিল, বাশার আল আসাদের কাছে ছিল, এরকম ওঠা আওয়াজ। যখন চারিদিক থেকে আওয়াজ উঠতেছে যে ইরানের কাছে অনেক ভালো অস্ত্র আছে, ইরানের কাছে কি আছে, বাল আছে। আয়াতুল্লাহ আলী খোমেনির পাঞ্জাবি পরে আর পায়জামার নিচে একটা ক্ষেপণাস্ত্র আছে, এটা পুরো বড় সাইজ হবে। আর কি হবে? এবার 15 বছর ধরে ওই দেশটা বাণিজ্য নিষেধাজ্ঞায় আছে, কোথাও 100 টাকা তেল বিক্রি করতে পারে না ওপেন। চুরি করে রাশিয়া, চীন বা অন্য কোনো দিকে যদি কিছু তেল বেচতেছে, এটা দিয়ে রুটি মুটি খাইয়া জীবন ধারণ করতেছে। দেশটা একটা দরিদ্র রাষ্ট্র বানিয়ে ফেলছে। কি অস্ত্র থাকবে তার কাছে? এটার ওপরে নীতি ইরানও শেষ, ইরাকের মতো এটাও গেছে মধ্যপ্রাচ্য আড্ডাই তো কেউ। এটা ছিল, সিরিয়া চলে গেছে, এটা গেছে। আর ওই ওমান, কাতার, দুবাই, সৌদি, এরা যারা যে কয়টা দেশ এখন আছে, এরা রীতিমতো ট্যাক্স দিয়া, ভাতা দিয়ে, আমেরিকার ঘাঁটি রেখে তারা আছে। কিন্তু এগুলো করতে হইতেছে একটা কারণে, কিন্তু কারণটা হলো কি, ওই চেয়ারটাতে তারা 30 বছর 40 বছর থাকবে, তারপরে সরাবন্ত হরা খাবে, আরও মুখ খারাপ করলাম না, এগুলো করে বেড়াবে। আর ওই আমেরিকাকে পাহারাদার রাখবে চেয়ার ঠিক রাখার জন্য, তেলের একটা সম্পদ দিয়ে দেবে। কিন্তু এই দিতে দিতে যে একটা সময়ে পেঁয়াজগুজ লাগার পরে তখন তারা ডাইরেক্ট ঢুকে পড়ে, তখন নিজেই নিয়ে যাবে ওই যে ভেনিজুয়েলার মতো। আর এর মধ্যে প্রাচ্যের যতগুলো দেশ ধ্বংস হয়েছে, বাকি কয়টাও ধ্বংস হবে। মুসলমান, আমরা মুসলমান, আমরা এটাও বুঝি না
যে ইরাকের অস্ত্র ভাণ্ডার কতটুকু, আমেরিকার ইউরোপীয় ইউনিয়নের কতটুকু, লিবিয়ার কতটুকু, আমেরিকার কতটুকু, সিরিয়ার কতটুকু, আমেরিকার কতটুকু, আগে শক্তি অর্জন করো। আমরা মুসলমানরা তো এটা বুঝি না। যা লিল্লাহিত তাকবীর আল্লাহু আকবার, আর লিল্লাহিত তাকবীর আল্লাহু আকবার বলতেছো তুমি, ভালো কথা। তুমি কি আল্লাহর নবী নাকি যে আল্লাহ তোমাকে, আল্লাহ রাসূলকে যেভাবে প্রোটেক্ট করছে তোমাকে প্রোটেক্ট করবে? তোমার চুদলিং করে দিবে। তুমি কি আমল করো আমরা জানি না। ওই মানুষের সামনে এসে দাঁড়ায় চিনে টান করে লিল্লাহে তাকবীর, তারা যে বেলা কি করো তুমি? তুমি চারের বেলা আব্দুল, তোমার আল্লাহ পাহারা দিবে? আল্লাহ রাসূল আল্লাহ পাহারা দিয়েছে, এটা সত্য। আউবিল পাখি পাঠিয়ে দিছে, 23টা যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল কোনদিন পৃষ্ঠ প্রদর্শন করেনি, সামনে থাকছে। মরছে? মারতে পারছে? তুমি রাসূল হয়ে যাবে, তুমি চুদলিংপং হয়ে যাবে। কারণ তোমার এখন হিসেব করতে হবে, তোমার কি আছে। এবার আসেন, মুসলমানদের রক্তে দেখতেছি এইটা, তারা ক্ষমতা ছাড়বে না, তাই না? সব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে দিক, যদি এরকম বিদ্রোহ হয় নাকি? ক্ষমতা তো ছাড়বে না, ভাড়াটে হিসেবে ইউরোপীয় আমেরিকাদেরকে ঘাঁটি দিবে, আর দেশে বিদ্রোহ হইলে এদেরকে হত্যা করবে, বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়বে, শেষে যে তখন তারা আক্রমণ করে লক্ষ লক্ষ জনগণ মারা যাবে। এটা আমরা মুসলমান। এত কিছু হইতো, কি আছে ওই চেয়ারটার ভিতরে রে ভাই? বলেন তো আমাকে, কি আছে? একটা মানুষের জীবনে খাইয়া পরে চলতে কতদিন লাগে, কত টাকা লাগে? এই রোগটা কেন মুসলমানদের মধ্যে আমি বুঝলাম না। ইউরোপে যাদেরকে আমরা খারাপ বলতেছি, আমেরিকা, ইউরোপ, ওরা 4 বছর প্রেসিডেন্ট থাকার পরে চাকরি করতেছে। তোমরা আমাকে চাও না, ভোটে হারাইছো, গেলাম না। ওরা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখে টাকা নিতেছে, এই ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি করতেছে। আর আমাদের এমপি হইলে তার 14 গোষ্ঠী পর্যন্ত সালা খাওয়ার মধ্যে লুটপাট কইরা দেশ বিদেশে টাকা জমাইয়া তো করতেই সে, কিন্তু ক্ষমতা থাকতে চায় না। কেন? 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, তারপর বলি 41। ওই একই রোগ মুসলমানের। যারা আমরা এই দেশে 18 কোটি মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হই নাই, আমাদের কি হয়েছে বুঝাইতে পারছি আপনাদের? কি আমাদের সমস্যাটা কি? আমরা স্বাধীন, ক্ষুধা লাগলে ডাইল ভাত আসবে, খাবো। আমার মন চাইলে এখানে চলে যাবো। কি লাগে একটা মানুষের জীবন বেঁচে থাকতে? তোমার 15, 16 বছর, 17 বছর ক্ষমতায় থাকার পরও মানুষকে খুন করিয়া, অপহরণ করিয়া, পেট কাটিয়া, গুম করিয়া, আয়না ঘরে রেখা তোমার ক্ষমতায় থাকতে হবে তোমার। এই শালা এই রোগগুলো হলো সব মুসলমান দেশগুলোর মধ্যে আমি দেখতেছি। ভারতে আছে। আচ্ছা, এবার যে বাংলাদেশের এই রোগের কথা বললাম, এখন বাংলাদেশে ওই একই রোগের কথা বলি, আর একটা গুরুত্বপূর্ণ রোগ শোনেন। কিন্তু বাংলাদেশের অনেক কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার আর আপাময় পাবলিক জনসাধারণের কথা বাদই দিলাম, এদের এখন একটা রোগ হয়ে গেছে। দেখেন, মধ্যপ্রাচ্যের যে রোগগুলো মুসলমানদের, এদের মধ্যে তাই। তারা ঘুরে ফিরে খালি করতেছে ভারত 7 সিস্টার খাবো, ভারত খেয়ে ফেলবো, ভারত চাই, ভারতের পারমাণবিক বোমা আমরা আলু ভর্ত করে খাবো, গায়ে পড়ে প্রতিদিন সকাল বিকাল দুপুর। আচ্ছা, হাতে গুগল আছে? আছে। তোমরা সামরিক হিসেবটিতে বুঝো, লেখাপড়া করছো, অ্যানালাইসিস জানো। আমি কথা বললে তোমরা বলবা সারা ভারতের দালাল। এতক্ষণ কথা বলছি, বলবা ওই আগের ভিডিও দেখলে বলবা সালা আমেরিকার দালাল, তার আগের ভিডিও দেখলে বলবা ইসরায়েলের দালাল, তার আগের ভিডিও দেখলে পারে বলবা কিসের দালাল? চীনের দালাল, তার আগেরটা রাশিয়ার দালাল। কিন্তু আসলে আমি কারো দালালই না। কেন দালাল না? আমরা যে কমিউনিস্ট রাজনীতি করি, বামপন্থী রাজনীতি করি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না ভাই? জামাতের লক্ষ্য কি এটা বলে আপনাদেরকে? গঠনতন্ত্র একটা সামনে আছে, পিছনে আর একটা আছে। তো জামাতের, হেফাজতে ইসলামের, চরমুনাইয়ের, শাসনতন্ত্র আন্দোলনের, ওদের বই দুইখান আছে। একখানে লেখা আছে ইসলামী খেলাফত, গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম, স্পষ্ট লেখা আছে। ওই বই আমার কাছে আছে। আচ্ছা, তাহলে কেন আপনারা করতেছেন? কৌশল, যুদ্ধের কৌশল হিসেবে আমরা এটা নিচ্ছি। নারীর পাশে পাচ্ছি, নারী নেতৃত্ব মানছি,
এবং গণতন্ত্রের কথা না বললে আমরা দেশে রাজনীতি করতে পারবো না, সংবিধান আছে, এই জন্য বলতেছি। বুঝেন এটা? আপনারা এটাই শিখছেন, মেরুদণ্ডহীন, মেরুদণ্ড নাই আপনাদের। কাউকে বলবেন আওয়ামী লীগের দালাল, কাউকে বললে বিএনপির দালাল। মিয়া নিজের পায়ে দাঁড়ান। বিএনপির গুল্লি মারি, আওয়ামী লীগের গুল্লি মারেন। গুল্লি মারি বলতেছি কোন কারণে? তাদের রাজনীতি তারা করুক, আমার রাজনীতি আমি করি। আপনারটা আপনি করেন। আপনার চোখ দিয়ে তো আপনি আমার দেখেন, ভিডিও দেখে কমেন্টস 6,500 গালি দিচ্ছে আমার একটা ভিডিওতে, ওই যেদিনকে হামলা হয়েছিল ইয়াতে প্রেস ক্লাবের সামনে, এই মাসে তো, ডিসেম্বর মাসে। কখনো কয় ওই আমেরিকার দালাল, কখনো ওই মোসাদের দালাল, কখনো ভারতের দালাল। ও ভিডিওটা বড় হয়ে গেল। বাংলাদেশে এখন এরকম মূর্খসুতার জন্ম হয়েছে। এই মেয়ে ভারতে বাংলাদেশকে নিতে 4 ঘন্টা লাগবে। আপনার পাকিস্তান বাপ বাঁচিতে পারবেন না, আর চীন কখনোই সাহায্য করবে না। যে টাকা থাকলে অস্ত্র কিনে নিতে পারবেন। আপনি গায়ে পড়ে ভারতের সাথে আপনি লড়াই করতে দেবেন কেন? বেকুব চোদার মতো আপনার আবাবিল পাখি। আর ওই পাকিস্তান নিজেই তো চুদ্দিনপং একটা ভিক্ষুক রাষ্ট্র, তার অর্থনীতি হলো ভিক্ষানীতি, সে আপনারা সাহায্য করবে? আপনারা তো সে 71-এ ভারতের উপর রাগ আছে, আপনারা লাগাই দিতেছে। আর আপনারা যে হিসেব করতেছেন দিল্লি চলে যাইবেন, 7 সিস্টার খাইবেন, কেউ বলে কেউ খাইনি মিয়া বোকাচোদা। ডেলি করতেছেন 7 সিস্টার খাবো, এখন একটা সুই ঢুকতে পারে না আমাদের। 3টা গ্যারিসন করছে সামরিক, বিএসএফ ডবল করছে, এখন একটা কোথাও যেতে পারে না ওইদিকে। এই আপনাকে খাওয়ার নমুনা যে তোমার বাড়িতে চুরি করবো, তোমার বাড়িতে চুরি করবো, তোমার বাড়ি। আগে এবার মানুষ কি করতো? আগে যখন কমিউনিকেশন ভালো ছিল না, ডিজিটালাইজ ছিল না, ডাকাইতরা লাল কালিতে চিঠি লেখা পাঠাইত গ্রামে, বড় ধনী যারা তাদের, যে ডাকাইতি করতো। যখন একটু ডেভেলপ হলো, এখন ডাকাতিরা চিঠি লিখলে আগেই অস্ত্র টস্ত্র নিয়ে পুলিশ থাকতো, মেরে হেলায়, ওই প্রথা নাই। মানে আমাদের বাংলাদেশের কিছু বোকাচোদা জন্ম নিছে, ও ডেলি করতেছে 7 সিস্টার খাবো, 7 সিস্টার খাবো। 4 ঘন্টা লাগবে ভারতের বাংলাদেশ দখল করতে হবে, এটা 4 ঘন্টা। তাহলে কি করতে হবে? কৌশল করতে হবে। সেই কৌশলের গুরুত্ব তোমরা মারিয়ে দিতেছো, তাহলে তোমরা আর ভালো হয়ে যাবে। যদি করতেই চাইতে তাহলে গোপনে, ওটা একটা সোর্স ছিল। ওই যেমন অসম যুদ্ধ, ইরাক যেমন আমেরিকার সাথে লাগবে, লিবিয়া লাগে ইউরোপীয় ইউনিয়নের সাথে, এই যে ইরান লাগতেছে ধ্বংস হওয়ার জন্য, তালেবানরা ধ্বংস হয়ে দিচ্ছে। আমি বাংলাদেশে তালেবান, জঙ্গি ফঙ্গি, যে মৌলবাদী, এদের তো জ্ঞান বুদ্ধি নাই, এরা ভারতের সাথে যুদ্ধ লাগে। পিছনে পাকিস্তান আছে, পাকিস্তানও আসবে না, শেষে ওই মারা সারা হয়ে যাবে। গুগল করেন, যেসব ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর নামের আগে পদবি লাগাইছেন, বাল ফেলে না হিসাব, ওই রাস্তায় দাঁড়াইয়া মাইকে কইতেছেন, আমরা দেখতেছি, আয়ে বন আমার লগে টেবিলে বন, দেখি আপনার হ্যাডাম কত, দেখি আপনার রণকৌশলটা কি, কোন পলিসিতে যুদ্ধ করে আপনি ভারত দখল করবেন 7 সিস্টার। আপনি বসেন দেখি আমার সামনে, দেখি। হ্যাঁ, আর আপনারা এটা পারবেন। সামান্য কিছু টাকা হয়তো পাকিস্তান থেকে পাইতেছেন, যা বলতেছে তাই বলতেছেন। আপনারা দেশপ্রেমিক না। দেশপ্রেমিক হলে ভারত হলে একটা পরাশক্তি মিয়া। আপনারা কোন 7 সিস্টার খাবো, ডেলি কোন ভারত খাবো, আর তুমি বিরক্ত হয়ে একদিন তো আপনি দখল করে নিয়ে যাবো। মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলমান দেশের পরিণতি হয়েছে, আপনাকে পরিণতি সেটাই হবে। কিচ্ছুতে ঠেকাইতে পারবেন না। বাস্তব জগতে আসেন, ভূগোলে আসছেন, ম্যাথমেটিক্সে আসছেন, সমাজ বিজ্ঞানে আসছেন, হিসাব বিজ্ঞানে আসেন, রণকৌশলে আসেন, ওইসব গায়েবী আওয়াজ করে একটা দেশ ধ্বংস করেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।